প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমি কথা মতো আমি যেহেতু আগেই কথা দিয়েছিলাম যে এরপর থেকে আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি কেবল ওই জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 অ্যাডমিশনের জন্য যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় তার জন্য আমি বিভিন্ন ধরনের অঙ্ক আমি আপলোড করবো ভিডিওগুলোতে। তো সেই অনুসারে আমি আজকেও কয়েকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যারা পরীক্ষাতে বসবে আগামী জানুয়ারি মাসে অ্যাডমিশন টেস্টে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি চলে যাচ্ছি আজকে সরাসরি ভিডিওতে। এই ভিডিওর প্রথম অঙ্কটিতে দেখো বলা হয়েছে যে এক ব্যক্তি 19,000 টাকা দিয়ে একটি স্কুটি কিনল। সে 1200 টাকা দিয়ে সেটি মেরামত করলো। কত টাকায় স্কুটিটি বিক্রি করলে 2500 টাকা লাভ করতে পারবে? অপশন এ 22,600, বি 22,700, সি 25,000, ডি 21,300। তো দেখো এই অঙ্কটা কীভাবে করবে না, স্কুটিটি যেটা ক্রয় মূল্য আমরা দেখতে পারি এখানে ক্রয় মূল্য সমান 19,000 টাকা। এই 19,000 টাকায় কেনার পর হয়তো কিছু গণ্ডগোল ছিল গাড়িটিতে, সুতরাং কিছু মেরামত করলো এবং তার জন্য তার খরচ হলো 1200 টাকা। তাহলে মেরামতের জন্য 1200 টাকা। এখন স্কুটি বাবদ তার মোট কিন্তু ক্রয় মূল্য এখন ধরা হবে এই 19,000-এর সঙ্গে 1200 যোগ করে যেটা হবে, কত হবে? 0,0,2 20,200 টাকা। 20,200 টাকা তার মোট ক্রয় মূল্য পড়ে গেল। এখন সেটি এরপর সে বিক্রি করে 2500 টাকা লাভ করতে চায়। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্যটা বেশি হতে হবে। কত বেশি হতে হবে? মানে যত টাকা লাভ করতে চাইছে 2500 টাকা, তাহলে এর সঙ্গে 2500 টাকা যোগ করে দাও। তাহলে কত হয়ে গেল? 0,0,7,2 22,700 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে সে ওই 2500 টাকা লাভ করতে পারবে। ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে তোমরা মানে ভাষা প্রয়োগ না করে খুব জলদির মধ্যে, খুব তাড়াতাড়ি, কম সময়ের মধ্যে কিভাবে অঙ্কগুলি তোমরা করবে সেগুলি বারবার অভ্যাস করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি এই ভিডিওর দ্বিতীয় নম্বর অঙ্কে। তো দেখো 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 150 মিটার দীর্ঘ এবং 100 মিটার চওড়া আয়তাকার মাঠের বাইরের চারধারে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? অপশনে দেওয়া আছে 4টি অপশনে 4 রকমের উত্তর। তো দেখো এই অঙ্কটা তোমরা কীভাবে করবে, আমি একটা কথা বলছি, যদি এই ধরনের যদি কোনো পরিমিতি বিষয়ের কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা সেটা ছবি আঁকার চেষ্টা করবে কোনো জায়গায় রাফ করার জায়গায়, এবং ছবি আঁকলে একটু ভালো হয়। তাহলে মনে করো এটি হচ্ছে আয়তাকার মাঠ। এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, 150 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 100 মিটার। এখন বলা হয়েছে এই মাঠটি বাইরের চারধারে, অর্থাৎ এই মাঠটি বাইরের চারধারে, ধরো এটা বাইরের চারধারে মানে হচ্ছে এটা। ঠিক আছে, এই ধরনের একটা চারদিকে রাস্তা আছে, যে রাস্তাটি চওড়া দেওয়া আছে 10 মিটার। এটি হচ্ছে 10 মিটার চওড়া। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফলটা কি করে পাওয়া যায়? তোমরা নিশ্চয়ই জানো যে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায় রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। তো রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা আমরা পেতে পারি 150-কে সরাসরি 100 দ্বারা গুণ করে, সমান হবে কত? 15,000 বর্গ মিটার। এটা হবে রাস্তা বাদে ক্ষেত্রফল। এবং রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করার সময় তোমাদের কি করতে হবে না, রাস্তা সহ মানে মাঠটির দৈর্ঘ্য যেটা হবে সেটা কিন্তু এদিকে 10 মিটার তোমার বেড়ে যাবে, আবার এদিকেও তোমার 10 মিটার বেড়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য হয়ে যাবে তখন কত? দৈর্ঘ্য হবে 150-এর সঙ্গে 2 বার 10 যোগ করে দাও,
তাহলে কত হয়ে গেল? 50, 60, 70, 170 মিটার। আর ঠিক একইভাবে প্রস্থ কিন্তু তোমার প্রস্থ এটা যদি প্রস্থ এদিকেও 10 আর এদিকেও 10, 20 বেড়ে গেল। তাহলে ছিল 100, তার সঙ্গে 10 যোগ আবার 10 যোগ সমান 110, 20, 120 মিটার। আর দৈর্ঘ্য হলো 170 মিটার, প্রস্থ হলো 120 মিটার। এখন ক্ষেত্রফলটা নিশ্চয়ই দৈর্ঘ্য মধ্যে প্রস্থ, তাহলে ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল দাঁড়াবে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 আর 17, 4, 10, 0 থেকে 1, 2, 204 পরে 2 শূন্য বসিয়ে দাও, 20,400 বর্গ মিটার। এটি কিন্তু কি হলো? রাস্তা সহ ক্ষেত্রফল। 20,400 বর্গ মিটারটা হলো কি? রাস্তা সহ ক্ষেত্রফল। আর রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা বের করে দিয়েছি আগেই 15,000 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো? না এই 20,400 থেকে 15,000 বিয়োগ করে দেব। তাহলে 20,400 থেকে 15,000 যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত হবে? 5 থেকে 5,400 বর্গ মিটার। তাহলে এটা দেখা যাচ্ছে আছে অপশন ডিতে। সুতরাং ডি অপশন দিয়ে এই অঙ্কটি সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবং আমরা এরপরে চলে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। তো দেখে নাও 3 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে। 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে তা 12, 14 ও 18 দিয়ে বিভাজ্য হবে। তো তোমরা মনে রাখবে এই একাধিক সংখ্যা দ্বারা যদি বিভাজ্য এরকম উল্লেখ থাকে তাহলে চট করে সেগুলি লসাগু বের করে নেবে। তাহলে 12, 14 এবং 18 এদের লসাগুটা বের করে না প্রথমে। তাহলে কত হবে? 2, 6, 7, 9। এরপরে আবার তুমি 3 খাওয়াও, 3 দুগুণে 6, 7, 3 3 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36কে 7 দ্বারা গুণ করে দাও, 6 7 42, 2 হাতে থাকে 4, 3 7 21, 7 4 25, 252। অর্থাৎ 252 সংখ্যাকে 12 দ্বারা, 14 দ্বারা এবং 18 দ্বারা এই 3টে সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে। কিন্তু বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে, মানে 5 যোগ করার পরে 252 হবে এবং সেটি এই 12, 14 এবং 18 দিয়ে বিভাজ্য হবে। তো 5 যোগ করার পরে সেটি পাওয়া যাচ্ছে। তাহলে 5 যোগ করার আগে সংখ্যাটি কত ছিল বা কত হবে? না 5 যোগ করার আগে হবে 252 থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে হবে 7 12, হাত লাগে 1, 1 আর কতই 5, 4 5, 247। অর্থাৎ 247 সঙ্গে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 252 এবং তখন সেই 252 সংখ্যাটা ওই 12, 14 এবং 18 তিনটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণয় উত্তর হবে 247 এবং সেটি দেখা যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তো এইভাবে তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা অঙ্কগুলি করার চেষ্টা করবে, কারণ সেই সময়টি বাঁচিয়ে তোমরা আবার অন্য কোনো যে বিভাগ থাকে সেগুলো তোমরা সেই সময়টা দিতে পারো। তো আমরা এবারে চলে যাচ্ছি আজকের ভিডিওর অঙ্ক নম্বর 4। দেখো পরের অঙ্কটিতে অর্থাৎ অঙ্ক নম্বর 4 বলা হয়েছে যে দুটি সংখ্যার গুণফল 8192। একটি সংখ্যা অপর সংখ্যাটার দ্বিগুণ হলে ছোট সংখ্যাটি কত? যদি একটি সংখ্যা অপর সংখ্যাটির এত গুণ বা এত অংশ, তাহলে যেটা ছোট সেটাকে তুমি এক্স ধরে নিবি ডট করে। তাহলে মনে করি ছোট সংখ্যাটি হলো এক্স। তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি হবে ওর দ্বিগুণ, তার মানে 2x। এখন সেই দুটো সংখ্যার গুণফল কিন্তু দেওয়া আছে 8192। অর্থাৎ আমরা বলতে পারি x গুণ 2x সমান 8192। তাহলে x এবং 2x এর গুণ করলে কত হয়? 2x স্কয়ার হয় সমান 8192। তাহলে x স্কয়ারের মান কত হবে? না 8192/2 কত হবে? 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 4096। তাহলে x স্কয়ারের মান হচ্ছে 4096। তাহলে x এর মান কত হবে?
না এর বর্গমূল হবে 4096। তো 4096 এর বর্গমূল তোমরা কিভাবে করবে না ভাগ পদ্ধতিতে করবে। যদি আমি আগেই বলেছি আগের ভিডিওগুলোতে বর্গমূল করার দুটো পদ্ধতি হচ্ছে, একটা ভাগ, একটা উৎপাদকের সাহায্যে। তো যদি ছোট ছোট সংখ্যার বর্গমূল করতে হয় তাহলে উৎপাদকের সাহায্যে করবে, যদি বড় বড় সংখ্যা হয় তাহলে ভাগ পদ্ধতিতে করবে। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়মটা জেনে নাও। তোমরা জেনে গেছো, তবু দেখিয়ে দিচ্ছি যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার সময় কি করবে না এখানে যোগাযোগ অঙ্ক করবে। এখানে 40 আছে মানে 6 খাওয়াবে, 6 × 36, 4 9 6, এখানে চলে গেল 12। এরপর এখানে একটি অঙ্ক বসাতে হবে। কত বসাবে না 4 বসাবে। 4 খাওয়ালে কি হবে 4 4 16, 6 হাতে 1, 4 2 8 8 9, 4 4, অর্থাৎ এই 4টা চলে গেল এখানে। অর্থাৎ 4096 এর যে বর্গমূল সেটা হয়ে গেল কিন্তু 64। ঠিক আছে, তাহলে x এর মান হয়ে গেল 64, x এর মান হয়ে গেল 64 এবং x ধরা হলো কি ছোট সংখ্যাটি, এবং সেটাই তোমাকে মানে বের করতে বলা হয়েছে যে ছোট সংখ্যাটি কত। অতএব ছোট সংখ্যাটি হলো 64, যেটি আছে অপশন সিতে। অতএব এইভাবে তোমরা কেবল কোন উত্তরটি সঠিক সেটি বের করবে খুব তাড়াতাড়ির মধ্যে ক্যালকুলেশন করে, এবং ভাষা দেখার কোনো দরকার নেই, কারণ তোমাদের ভাষা লিখতে অনেক সময় লেগে যাবে এবং সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং অঙ্কটি বুঝে চট করে ক্যালকুলেশন করে সঠিক উত্তরটি বের করে নেবে। তাহলে এই ছিল আজকের 4টি অঙ্ক, এবং তোমরা আমাকে ফলো করো, আমার ভিডিওগুলো তোমরা প্রত্যেকদিন দেখো। একদিন পর পর আমি ভিডিও ছাড়ি, এবং কথা দিচ্ছি যে এখন থেকে মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত একদিন পর পর তোমরা কিন্তু এরকম অঙ্কের ভিডিও পাবেই। ঠিক আছে, তাহলে এই বলে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার এবং লাইক করে দিবে। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকম প্রকারের এই প্রকারের ভিডিও তোমরা খুব সহজে পেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।